রমজান মাসে রোজা রেখে এই চারটি ভুল কখনো আপনি করবেন না। আমরা যারা রোজাদার, আমরা যারা রোজা রাখি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র প্রতিদান পাওয়ার জন্যে আমরা যারা রোজা রাখি, মনে রাখতে হবে রোজা রাখা অবস্থায় কখনো আপনি চারটি ভুল কখনো করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ অনেক সময় হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন আমার কিছু উম্মতের রোজা হচ্ছে এমন, সারাদিন তারা পানাহার করে নাই, স্ত্রী সহবাস করে নাই। এদের রোজা হচ্ছে ওই যে কলা বাদুর, যারা কলা বাদুর একটা প্রাণী আছে কলা গাছের ভিতরে থাকে, সারাদিন কোনো কিছু পানাহার করে না। এর মানে হচ্ছে সূর্যের আলো সে সহ্য করতে পারে না। যখন সূর্য যখন বিলুপ্ত হয়ে যায় তখন কলা বাদুর খাবার শুরু করে। ঠিক তদ্রূপভাবে যারা রোজা রাখার পরে চারটি কাজ করবে তাদের রোজাটা কলা বাদুরের মতো হবে। এই জন্যে আপনি যে রোজা রাখলেন আপনার রোজার প্রতিদান কিন্তু আপনি পাবেন না যদি এই চারটি কাজ যদি আপনি করেন। এক নম্বর হচ্ছে, অনেক সময় আমরা রাগ পরিদর্শন করি। রাগ করবেন না, রেগে রেগে কথা বলবেন না। কোনো মানুষ যদি আপনার সাথে কোনো ভুল বেয়াদবি করে তারপর আপনি স্যাক্রিফাইস করবেন, কারণ আপনি বলবেন আমি রোজাদার। কোনো মানুষ যদি আপনাকে গালি দেয় তারপর আপনি পাল্টা জবাব দিবেন না, রেগে থাকবেন না, বলবেন আমি রোজাদার। এই আল্লাহ তাআলার বান্দা রোজাদার ব্যক্তি কখনো কোনো মানুষকে গালিগালাজ করবে না। কারণটা কি আপনি জানেননি? কারণটা কি? কারণ আপনি হলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনি রোজা রাখবেন, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ আর নিন্দাবাদ পাওয়ার জন্য আপনি রোজা রাখবেন না। ও বন্ধু, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি আপনি রোজা রাখেন, আপনি কখনো রেগে থাকবেন না, কোনো মানুষকে রেগেও রাগানো অবস্থায় কথা বলবেন না। এক নাম্বার হলো রেগে রেগে কথা বলবেন না রোজা রাখা অবস্থায়, এ দুনিয়ার মুসলমান। দুই নাম্বার হলো, অনেক আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বান্দি এমন আছে রোজা রাখার পরে সারাদিন সে ঘুমিয়ে থাকে। না না, এটা কখনো করবেন না। সারাদিন কখনো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিন আপনি কাটাইবেন না। ও বন্ধু, রোজা রাখাটা বড় কষ্টকর, আপনার কষ্ট হবে, তারপরও কিন্তু আপনি সারাদিন ঘুমিয়ে থাকবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাস মাহে রমজানুল মুবারকে আমার আল্লাহ 30 পারা কোরআনকে নাজিল করলেন। এবং আপনি জানেন রমজান মাসে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা হরফ যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক একটা হরফের বিনিময়ে আপনার আমলনামার ভিতরে 70টা হরফের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। ও বন্ধু, রমজান মাসে আমার আল্লাহ অফার দিয়েছেন, আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও আমার বান্দা বান্দি, এক খতম কোরআন শরীফ যদি তোমরা খতম করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 খতম কোরআনের সওয়াব দান করে দিব। আরেক হাদিসের ভিতরে আছে, না না, আমার আল্লাহ 700 খতম কোরআনের সওয়াব বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্য 2 নাম্বার হলো, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি রমজান মাসটাকে অতিবাহিত করবেন না। রোজা রাখছেন, পেটের মাঝে ক্ষুধা অবশ্যই লাগবে, এটা হতো মুজাহাদা, মানে সিয়াম সাধনা। আপনি যে সাধনা করতেছেন, সিয়াম যে আপনি পালন করতেছেন, আপনার তো কষ্ট হবেই। আল্লাহ পাকের বিধান আপনি পালন করতেছেন, এটা যদিও কষ্ট হয়, বান্দা তোমার জন্য কষ্টকর। আর আমি আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখে বলি, ফেরেশতারা আমার বান্দার পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তারপর আমার বান্দা খাবার খাই না, তাদের জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার হলো, ঘুমিয়ে ঘুমিয়ে রমজান অতিবাহিত করবেন না। এই আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার হলো, অনেক আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বান্দি আছে আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না।
না বন্ধু, নামাজ পড়তে হবে। ও বন্ধু, আপনি রোজা রাখেন, রোজার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেটাই হচ্ছে নামাজ। ও বন্ধু, সেই জন্যে নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ ছাড়া আমার আপনার বিকল্প কোনো রাস্তা নাই। অনেক রোজাদার আছি আমরা এমন যে রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। এই ভুলটা আপনারা কখনো করবেন না। নামাজ তো পড়তেই হবে, নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। নামাজ হচ্ছে সর্বদা একটি ইবাদত, উত্তম একটি ইবাদত, 12 মাস একটি ইবাদত। আর রমজান তো শুধু 12 মাসে, 1 মাসে রাখতে হয়। আমার রোজার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নামাজ। আমাকে নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, নামাজও আমাকে পড়তে হবে। কিন্তু অনেক আছে আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। এই যে আপনি একটা ফরজ রাখলেন আর একটা ফরজ আপনি তরক করলেন, এটার জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন, আপনি শাস্তির আওতায় আপনাকে আনা হবে। 4 নাম্বার হল, অনেক আল্লাহ তাআলার বান্দা এমন আছে রমজানুল মুবারকের রোজা রাখার পরে তার জবান তাকে পবিত্র করতে পারলো না, জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়ে খারাপ ব্যবহার করে। ও বন্ধু, আপনি জানেননি খারাপ ব্যবহার যদি আপনি করেন, আল্লাহ নবী বলেছেন তাদের রোজা কখনো কবুল হবে না। মুখের ভাষা যদি আপনি খারাপ করেন তাহলে কখনো আপনার রোজা কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান আপনি পালন করতেছেন, ওই বিধানটা পালন করা অবস্থায় কখনো কোনো মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করবেন না, এমন কথা বলবেন না যেই কথা বললে আরেকজন মানুষ ভীষণ বড় কষ্ট পাবে। এই কথা কখনো আপনি বলবেন না, এমন ভাষা উচ্চারণ করবেন না, খারাপ খারাপ ভাষা আপনি উচ্চারণ করবেন না। আমার আপনার নবী বলেন যারা মুখের ভাষা খারাপ হবে তাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। তাহলে রমজান মাসে রোজা রেখে 4টি ভুল যদি আপনি করেন তাহলে আপনি রোজা রাখার চাইতে না রাখাটাই ভালো। এই 4টি ভুল করবেন না। ও মুসলমান, আমার আপনার নবী এই টিপসগুলা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটার থেকে অবশ্যই আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। অন্যথায় সারাদিন পানাহার করেন নাই, এটা বিফলে যাবে। এই যে একটা কষ্ট করতেছেন, এই যে একটা শ্রম দিচ্ছেন, কেন, কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ পাওয়ার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার প্রতি সন্তুষ্ট হয় সেই জন্য আমরা রোজা রাখি। যদি রোজা রাখার পরে যদি 4টি কাজ করেন তাহলে তো আপনার রোজাই হবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে সদা সর্বদা এই 4টি জিনিস থেকে পানাহা চাইবেন। আল্লাহ পাক যেন আমাদের রোজাটুকুন যেন কবুল করে নেন।